আসসালামু আলাইকুম, সবাইকে আরো একটি রেসিপি দেখার জন্য স্বাগতম জানাচ্ছি। যে প্রচন্ড গরম পড়ছে, এই গরমের জন্য একদম পারফেক্ট একটা রেসিপি নিয়ে চলে এসেছি। আজ এমন একটা আইসক্রিমের রেসিপি তৈরি করে দেখাবো যেটা মাত্র একটা উপকরণে খুবই অল্প সময়ে তৈরি করে নিতে পারবেন। কি শুনে অবাক হচ্ছেন তো যে মাত্র একটি উপকরণ আইসক্রিম তৈরি করে নিয়ে যায়? জি, একদম ঠিক শুনেছেন। তার থেকেও বড় ব্যাপার, এই আইসক্রিমটা তৈরি করার জন্য আপনাকে 6-7 ঘন্টা বা সারা রাত অপেক্ষাও করতে হবে না। খুবই অল্প সময়, মাত্র 2-3 ঘন্টার মধ্যে আপনার এই আইসক্রিমটা তৈরি করে নিতে পারবেন। যেহেতু অল্প সময়ের একটি উপকরণ আইসক্রিমটা তৈরি করে নেওয়া যায়, রেসিপিটি অবশ্যই একবার হলেও ট্রাই করতে পারেন। এই প্রচণ্ড গরমে ঠান্ডা ঠান্ডা আইসক্রিম খেয়ে যেমন শান্তি, দেখেও কিন্তু চোখের শান্তি। এভাবে যখন তখন কিন্তু আপনার এই আইসক্রিমটা তৈরি করে ছোট থেকে বড় সবাইকে সার্ভ করতে পারেন। সবাই খেয়েও খুশি হবে আর বাইরে থেকে কিনেও আনতে হবে না। আমি আশা করছি রেসিপিটি আপনাদের অনেক বেশি ভালো লাগবে। আইসক্রিম তৈরি করার জন্য প্রথমে আমি একটা প্যানে নিয়ে নিয়েছি 1.5 কাপের মতো পানি। আমি এখানে 330 বা 350 ml এরকম পানি নিয়েছি। প্রথমে যেহেতু বলেছি একটা উপকরণ আইসক্রিম তৈরি করব, সেজন্য আমি এখানে একটা জেলির প্যাকেট নিয়ে নিয়েছি। আর এই জেলির প্যাকেটের গায়ে কিন্তু লেখা থাকে যে আপনি কতটুকু পানি ইউজ করবেন। আমি এখানে স্ট্রবেরি ফ্লেভারের জেলির প্যাকেট ইউজ করেছি, তবে আপনারা আপনাদের পছন্দ মতো অন্য যে কোনো ফ্লেভারও ইউজ করতে পারবেন। এ পর্যায়ে চুলার আঁচটা এখনও জ্বালিয়ে নিইনি। সম্পূর্ণ জেলির প্যাকেটের মিশ্রণটা আমি পানির মধ্যে দিয়ে দিচ্ছি। এই মিশ্রণের মধ্যে কিন্তু চিনি অ্যাড করা থাকে, তবে আপনারা যদি মিষ্টি বেশি পছন্দ করেন সেক্ষেত্রে কিছুটা চিনি অ্যাড করে নিতে পারেন। এটা টোটালি অপশনাল। আমি যেহেতু আইসক্রিমটা বাচ্চাদের জন্য তৈরি করছি, আমি এখানে এক্সট্রা 1 টেবিল চামচ চিনি অ্যাড করে নিয়েছি। সবকিছু একসাথে খুব ভালোভাবে মিশিয়ে চুলার আঁচটা জ্বালিয়ে নিয়েছি। এটাকে খুব ভালোভাবে নেড়ে নেড়ে জাল করবো, আর খুব বেশিক্ষণ এটাকে জাল করতে হবে না। এটাতে ভালোভাবে বলক আসা পর্যন্ত জাল করে নিলেই হবে। এই তো আইসক্রিমের মিশ্রণটা কিন্তু তৈরি হয়ে গিয়েছে। এখন এটাকে চুলা থেকে নামিয়ে নিচ্ছি। আর আপনারা এখন আপনাদের পছন্দ মতো যে কোনো আইসক্রিমের মোল্ডে এটাকে সেট করে নিতে পারবেন। আমি এখানে আইসক্রিমের মোল্ড নিয়ে নিয়েছি। আর এই আইসক্রিমটাকে আরও কিছুটা ফ্লেভারফুল করার জন্য আমি এখানে কিছু আমের কুচি নিয়ে নিয়েছি। পাকা আম ছোট ছোট টুকরা করে কেটে নিয়েছি। এটাও কিন্তু টোটালি অপশনাল, দিলে খেতে ভালো লাগবে, না দিলেও কোনো সমস্যা নেই। চাইলে কিন্তু আপনারা এখানে আমের পরিবর্তে স্ট্রবেরিও ইউজ করতে পারেন। সবগুলো আইসক্রিমের মোল্ডে কিছু আমের কুচি দিয়ে নিয়েছি, আর তারপরে যে জেলির মিশ্রণটা তৈরি করেছি সেটা দিয়ে দিচ্ছি। কোনো রকম ঝামেলা ছাড়াই খুবই অল্প সময়ে মজার এই জেলির আইসক্রিমটা আপনারা তৈরি করে নিতে পারবেন শুধুমাত্র 1 প্যাকেট জেলি দিয়েই। সবগুলো মোল্ডে একইভাবে আমি জেলির মিশ্রণটাকে ঢেলে নিয়েছি। তারপর এটার উপরে ফয়েল পেপার দিয়ে আটকে নিচ্ছি। আর এটাতে একটা করে আইসক্রিমের স্টিক দিয়ে নিচ্ছি। যেহেতু জেলির আইসক্রিম, এটাকে নর্মাল ফ্রিজে রেখে দিলে কিন্তু এমনিতেই জমে যাবে, তবে যেহেতু আইসক্রিম বরফ না হলে খেতে ভালো লাগবে না, সেজন্য এটা কিছুটা ঠান্ডা হওয়ার পরে আমি এটাকে ডিপ ফ্রিজে রেখে দিব 1 থেকে 1.5 ঘন্টার জন্য। আপনারা চাইলে কিন্তু আরও বেশি সময়ের জন্য রেখে দিতে পারেন, তবে তাড়াহুড়া থাকলে 1.5-2 ঘন্টার মধ্যেও তৈরি করে নিতে পারবেন। আমি 1.5 ঘন্টা পরে এটাকে ফ্রিজ থেকে বের করে নিয়ে এসেছি। এটা কিন্তু এখন পুরোপুরি সেট হয়ে গিয়েছে। আমি আইসক্রিমগুলো আপনাদের একটু বের করে দেখিয়ে দিচ্ছি যে কত সুন্দরভাবে এটা সেট হয়েছে। এর থেকে কম সময়ে মনে হয় না আর কোনো আইসক্রিম আপনারা তৈরি করে নিতে পারবেন। তো এই গরমে একবার হলেও রেসিপিটি ট্রাই করতে পারেন। আর যদি এভাবে আপনারা রেসিপিটি ট্রাই করে থাকেন, আমাকে কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না আপনাদের কেমন লাগলো। দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন এটা দেখতে কতটা ইয়ামি লাগছে, খেতেও কিন্তু ভীষণ মজার হয়। ছোট থেকে বড় সবাই খেতে খুবই পছন্দ করবে। আমি আশা করছি রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। আর যদি এভাবে একবার আইসক্রিমটা তৈরি করেন, নিশ্চয়ই বারবার তৈরি করবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই অনেক বেশি ভালো থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।